ইরফান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের উপস্থিতি কেমন বাড়ছে, কেমন দেখছেন সৈকতের পরিস্থিতি? লাইবা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছে। ঈদের যে তৃতীয় দিন সেটি শেষ হয়েছে। আজকে থেকে ঢাকাতে আসলে কর্মজীবী মানুষজন ফিরতে শুরু করেছে। তবে কক্সবাজারে 3 দিনের যে ঈদের ছুটি, এই 3 দিনের ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে আসলে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে এবং আমার ঠিক পেছনে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, এখানে আসলে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতের যে নীল জলরাশি সেখানে নেমে উচ্ছ্বসিত হচ্ছেন। ঢাকা কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন কক্সবাজারে ঘুরতে আসেন, তারা কিন্তু এসে মাত্রই কক্সবাজার সমুদ্র উপভোগ করতে তারা চলে আসেন। কিন্তু এই সমুদ্রের আসলে বিভিন্ন জায়গাগুলোতে লাল পতাকা টাঙানো হয়েছে, যেখানে আসলে মানুষজন একটু অসতর্কতার কারণে কক্সবাজারে গেলেও 2 দিনে প্রায় 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তো এক্ষেত্রে যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন, তারা যেটি বলছেন যে কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা সমুদ্রে ঘুরতে আসবেন, তাদেরকে আসলে নিরাপদ যে স্থান সেখানে গিয়ে আসলে ঘোরাফেরা করার জন্য বলা হচ্ছে। এবং যে সমস্ত জায়গাগুলোতে লাল পতাকা দেওয়া হয়েছে, সেখানে গুপ্তখালের সৃষ্টি হওয়াতে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটছে। তো সে কারণে আসলে বলা হচ্ছে যে মূলত কক্সবাজারে আগত পর্যটকদের সতর্ক থাকার জন্য। তবে কক্সবাজারের যে পরিমাণ পর্যটকের আগমন, এই পর্যটকের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এইবারের ঈদের যে ছুটি, ঈদুল আজহার ছুটি, এই ছুটিটা আসলে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কক্সবাজারে ঘটেনি। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।